বন্ধুরা, গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাজার যেরকম ভাবে পড়েছে সেখানে কিন্তু কোনো ধরনের প্যাটার্ন তৈরি হয়নি 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী। সুতরাং গ্যাপ আপে খুললেও সাস্টেন করতে পারবে কিনা বা গ্যাপ ডাউনে খুলবে কিনা এটা কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু বুঝতে হবে। আজকের দিনে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, তারপর দেখতেই পেয়েছেন বাজারে একটা নয়েজ ক্রিয়েট করেছে, তারপর একটা স্ট্রেট মুভমেন্ট দিয়ে এখানে কিন্তু প্যাটার্ন তৈরি হয়েছে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী। এটা আমি থাম্বনেলের মধ্যেও ডিটেলসে দিয়ে দিয়েছি, আর আজকের ভিডিওতেও কিন্তু আলোচনা করব। মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কালকের দিনে কিন্তু একটা ভালো ট্রেডিং সেটআপ পাওয়া যেতে পারে। কেন বলছি? কারণ হচ্ছে এখানে দেখবেন এই রেঞ্জটাকে যদি ফলো করেন, যেখান থেকে বাজার তলার দিকে পড়েছিল আবার উঠতে উঠতে গিয়ে বন্ধ করেছে, তাহলে এইখানে ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, ফ্ল্যাট খুলতে পারে, ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। উপরের দিকে যদি দেখি যে ঠিক এই লেভেলটার কাছাকাছি, যেটা হচ্ছে 23,540 45 এইসবের জায়গার কাছাকাছি গেছে, কিন্তু 23,556 ব্রেক করে সাস্টেন করতে পারেনি, তাহলে বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসেবে কত দূর দেখতে পাবেন? এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 23,422। আর এটাকেও যখন ব্রেক করবে মোমেন্টাম কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এবং খুব জোরেই কিন্তু পড়তে শুরু করবে। এবং টার্গেট হিসেবে যদি দেখেন তাহলে হচ্ছে 23,302 3 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আসছে। এবার যদি দেখা যায় যে বাজার এখানে যেমন উপরের দিকের জন্য উঠছে, কালকে দিনে দেখলেন যে গ্যাপ আপের সঙ্গে হয়ে গেল বা ফ্ল্যাট খুললো বা ছোটখাটো গ্যাপ ডাউন হলো, কিন্তু 23,422 এই সুইং লোটাই ব্রেক করলো না এবং উপরের দিকের জন্য চলতে থাকলো। 23,556 এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করলো বা গ্যাপ আপের সঙ্গে খোলার পর তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়ে কন্টিনিউ 23,556 উপরে সাস্টেন করতে শুরু করলো, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে আপসাইডের দিকের জন্য বাজার কিন্তু শুট করবে। সেক্ষেত্রে টার্গেট কত দূর পর্যন্ত পেতে পারেন? এইটা একটা টার্গেট হবে, যেটা হচ্ছে 23,690। এই লেভেলটা ব্রেক করলে এই জোনের মধ্যে যে কোনো একটা জায়গায় দাঁড়াতে পারে। আর টপ যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 23,773 80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু হতে পারে। মানে এই জায়গাটা হচ্ছে একটা টার্গেট, এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে মধ্যিখানে এইরকম জায়গায় যেটা হচ্ছে 23,720 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত নেক্সট টার্গেট। তারপরের টার্গেটটাও যদি মিট করতে হয় তাহলে ক্লিন চলবে উপরের দিকের জন্য, বা এখানে দেখবেন যে মোমেন্টাম কিন্তু থাকবে। তার সাথে সাথে 23,770 থেকে 80 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যাবে। এটা ফার্স্ট হাফে হচ্ছে নাকি সেকেন্ড হাফে হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। যদি দেখা যায় যে ফার্স্ট হাফে উপরের দিকে টার্গেট মিট করে দিয়েছে, তাহলে কিন্তু বাজার এখান থেকে রিভার্স তলার দিকেও সেম সিচুয়েশন। যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে করলো বা ফ্ল্যাট খুলেই দেখলেন যে প্রথম আধ ঘন্টার মধ্যে এই রেঞ্জটা ব্রেক করে দিল, তাহলে মর্নিং সেটআপের মধ্যে আমরা কি পাবো? এই জায়গাটার ব্রেক হওয়ার পর তলার দিকে এত দূর পর্যন্ত টার্গেট, এই সব জোন থেকে আবার বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য ঘুরবে, কারণ বোথ সাইড টাইপের মুভমেন্ট হতে পারে। কখন টার্গেটটাকে রিচ করছে তার উপর কিন্তু নির্ভর করবে, বা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যেরকম তৈরি হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। আজকের দিনে প্যাটার্ন আছে, গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোনো ধরনের 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন ছিল না, সুতরাং ওখানে কিন্তু টার্গেট দেখা যাচ্ছে না। ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হতো। আজকের দিনে কিন্তু এই জোনটা ব্রেক করুক, যেটা হচ্ছে 23,422 বা 23,556, যাই ব্রেক করুক না কেন মোমেন্টাম যদি আপসাইডের দিকে ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য পাবেন, আর যদি ডাউন সাইডে ব্রেক করে তলার দিকের জন্য পাবেন। ঠিক তেমনি ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন হয়ে আছে। এখানে আমি ড্র করে রেখেছি, আজকে তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা হয়ে যাবে। তবুও এইখানে আস্তে আস্তে কি দেখতে পেয়েছেন যে এই ওপর থেকে তলার দিকের জন্য পড়েছে, এখান থেকে উঠতে উঠতে গিয়ে এই সব জায়গায় বন্ধ করেছে, যেটা হচ্ছে 53,412 812। তো এখান থেকে আপসাইডের দিকের জন্য খুলতে পারে, যেতে পারে। যদি দেখা যায় যে এই এত দূর পর্যন্ত পৌঁছেছে, যেটা হচ্ছে 53,891 900 কাছাকাছি পর্যন্ত, কিন্তু 53,933 ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে বাজার তলার দিকের জন্য ঘুরবে। এবং যদি ঘোরে তাহলে এখান থেকে যেমন মোমেন্টাম পাবেন, আর মোমেন্টাম কিন্তু ম্যাক্সিমাম যেটা পাবেন সেটা হচ্ছে এই লেভেলটা ব্রেক করলে, যেটা হচ্ছে 53,587। মানে বাজারের মধ্যে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খুলে উপরে যাওয়ার চেষ্টা করেছে বা ছোটখাটো গ্যাপ আপে খুলেছে, কিন্তু 53,933 ব্রেক করতে পারেনি, তাহলে এই সব জায়গায় কি হবে যে বাজার কখনো উপরে কখনো তলায় এরকম করে নয়েজ ক্রিয়েট করবে। ফাইনালি হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেকে তলার দিকের জন্য
শর্ট হবে, স্ক্যালপিং মুভমেন্ট এত দূর পর্যন্ত দেখতে পাবেন। এই রেঞ্জটা ব্রেক করলে যেটা হচ্ছে 53,587 ব্রেক করলে কিন্তু তলার দিকের জন্য এই টার্গেটটা দেখতে পাবেন, যেটা হচ্ছে 53,226 পর্যন্ত। এর তলায়ও কি যেতে পারে না বন্ধুরা, এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এতদিন পর্যন্তই আসার জায়গা কিন্তু আছে। এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে যায় তাহলে কি হতে পারে, এই সব জোনের কাছাকাছি থেকে বাজার কিন্তু আবার উপরের দিকের জন্য মুভ করতে পারে, কারণ বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে। আর যদি দেখা যায় যে খুব স্লো মুভমেন্ট হচ্ছে, ফার্স্ট হাফই দেখলেন যে এখান থেকে এত দূর পর্যন্ত হয়তো পড়েছে কিন্তু ফার্স্ট হাফ কেটে গেছে, তারপর দেখলেন একটা বাউন্স নিয়েছে, তারপর আবার লেভেলটা ব্রেক করছে, তাহলে ফাইনালি সেকেন্ড হাফ কমপ্লিট হতে হতে এত দূর পর্যন্ত টার্গেটটা হয়তো দেখতে পাবেন বা এর কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। নেক্সট দিনে বাদ বাকি টার্গেটটা করার পর হয়তো উপরের দিকের জন্য বাউন্স করতে পারে। আবার যদি উল্টো দিকে দেখে দেখা যায় যে ফ্ল্যাট খুললো বা ছোটখাটো গ্যাপ ডাউনে খুললো কিন্তু 53,587 এই লেভেলটা ব্রেক করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখতে পাবেন যে বাজার যদি গ্যাপ আপের সঙ্গে 53,933-এর উপর কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে তো মিটেই গেল, আপসাইডের দিকের জন্য এই জোনটাকে টার্গেট করবে বাজার। আর যদি ছোটখাটো গ্যাপ ডাউন হলো বা ফ্ল্যাট করে তলার দিকের জন্য পড়লো, গ্যাপ আপ হলো হয়তো, হওয়ার পর তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিল, কিন্তু 53,587 ব্রেক করতে পারলো না, তারপর দেখলেন যে 53,933 ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে থাকলো, তাহলে এই জোনটাকে টার্গেট করবে, যেটা হচ্ছে 54,280। এই জায়গাটা থেকে উপরের দিকে হচ্ছে 54,492, এটা একটা জোন ফার্স্ট টার্গেট হিসাবে এখানে পাবেন। তারপরেও যদি মোমেন্টাম থাকে 54,000-এর কাছাকাছি পর্যন্ত পাবেন, তারপর কিন্তু 54,492 সেটা হচ্ছে এই জায়গাটার কাছাকাছি, সেটা হচ্ছে এই জায়গাটা পর্যন্তই মুভমেন্ট হবে ম্যাক্স টু ম্যাক্স। এটা যদি ফার্স্ট হাফে হয়ে যায় তাহলে সেকেন্ড হাফে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ। আর যদি দেখা যায় যে রেঞ্জ ব্রেকের পর ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে গেল, তারপর সেকেন্ড হাফে আস্তে আস্তে করে উপরের দিকের জন্যই বাড়ছে, তাহলে সেই দিন হয়তো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেটটাকে মিট করে বাজার কিন্তু এখানে রেস্ট নেবে, তারপর হয়তো নেক্সট দিন থেকে তলার দিকের জন্য মুভ দেবে। আশা করি ক্লিয়ার যে 53,933 এই লেভেলটা যদি ব্রেক করে থাকে তাহলে আপসাইডের দিকের জন্য আমরা কিন্তু 54,080-র কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবো, সেকেন্ড টার্গেট হচ্ছে 54,400-র কাছাকাছি পাবো, থার্ড টার্গেটের কাছাকাছি হচ্ছে সেটা হচ্ছে 54,492। অ্যাকচুয়ালি টার্গেট আলাদা আলাদা করে বলার কিছু নেই, এই জোনটাই অ্যাকচুয়ালি টার্গেট। বাজার এখানে দাঁড়াবে নাকি এখানে দাঁড়াবে নাকি এখানে দাঁড়াবে সেটা হচ্ছে মোমেন্টামের উপর ডিসাইড করতে হয়। মোমেন্টাম যতক্ষণ থাকবে এই জায়গাটার পর থেকে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবারে এক্সিট করে দিতে পারে। এরপর থেকে আশা করি এরকম 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি আপসাইডে এই লেভেলটা ব্রেক করে এতদূর পর্যন্ত যদি ফার্স্ট হাফে হয়ে যায়, সেকেন্ড হাফে আমরা বোথ সাইড মুভমেন্টে পাবো বলে এক্সপেক্ট করতে পারি। আবার যদি ফার্স্ট হাফে তলার দিকের জন্য মুভমেন্ট হয়, এইসব জায়গা পর্যন্ত চলে আসে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য ব্রেক করতে পারে, সেটাও আমরা কিন্তু বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারি। আর যদি সেকেন্ড হাফ পর্যন্তই এত দূর পর্যন্ত আসতে সময় লাগিয়ে দেয় বা সেকেন্ড হাফে যদি দেখি যে আস্তে আস্তে করে বাড়তে বাড়তে উপরের দিকে এই জোনটাতে পৌঁছে গেছে কিন্তু সেকেন্ড হাফে টাইম শেষ হয়ে আসছে, তাহলে আর সেই দিন মুভমেন্ট হবে না, নেক্সট দিন কিন্তু তলার দিকের জন্য বা তলায় থাকলে আপসাইডের দিকের জন্য এইরকম টাইপের মুভমেন্ট আগামী দিনে মানে আগামী কালকে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে আপনারা দেখতে পারেন। আর বিশেষ কিছু বলার নেই ট্রেড সম্পর্কে। তো লেভেল নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে এগুলোকে নোট ডাউন করে নিন যে তলায় যদি সাস্টেন করতে শুরু করে মোমেন্টাম পাবেন, তার আগে যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি, তাহলে এখান থেকেও কিন্তু শর্টের পজিশন ক্রিয়েট করা যায় স্ক্যালপিং আকারে, তারপরে এই রেঞ্জটা ব্রেক করলে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাবেন। আবার ঠিক উল্টো দিকে যদি দেখি যে গ্যাপ ডাউনে খুলেছে 53,587 ব্রেক করতে পারেনি, বুক তৈরি করেছে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য 53,933 ব্যাংক নিফটির ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। এই জায়গাটা যদি ব্রেক করে শাসন করে তাহলে হচ্ছে নেক্সট এই মুভটা পাবেন, সেটা সেকেন্ড হাফেও কমপ্লিট হতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে, যদি গ্যাপ ডাউনও করলে আর এই রেঞ্জটা ব্রেক না করে যেটা হচ্ছে 23,422, তাহলে বাজার এখান থেকে হুক তৈরি করার পর আপসাইডের দিকে করবে, সেক্ষেত্রে হচ্ছে 53,556 এটা হচ্ছে একটা টার্গেট পাবেন, এটাকে ব্রেক করলে একটা ভালো মোমেন্টাম আপসাইডের দিকে পাবেন। আর যদি না ব্রেক করতে পারে, যদি ছোটখাটো গ্যাপ আপে করলে 23,556 যদি ব্রেক না করতে পারে, তাহলে এখান থেকে দেখবেন যে বাজার তলার দিকের জন্য মুভ করছে, সেখানে স্ক্যালপিং ট্রেড করা যেতে পারে 23,422 পর্যন্ত,
তারপর এই লেভেলটা ব্রেক করলে এখান থেকেও কিন্তু একটা ভালো মোমেন্টাম তলার দিকে 23,300 কাছাকাছি পর্যন্ত দেখা যেতে পারে আগামীকাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।